আমি আমি যে সন্তানের শোক কিছুতেই সহ্য করতে পারছি না খোদা। কে হবে আমার, কে হবে আমার রাজ সিংহাসন, আর কি হবে আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজাদের নিয়ে? আমি চাই না খোদা, তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও। আমি 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 যে সন্তানের শোক কিছুতেই সহ্য করতে পারছি না। ও খোদা, আমি চাই না, আমি চাই না। এত সহজ আপনাকে ভেঙে বলে চলবে না। কে হুজুর সাহেব? আপনি শান্ত হন জাহাপনা। হুজুর সাহেব, আমি কিভাবে শান্ত হব হুজুর সাহেব? আপনি তো জানেন একে একে 7টি সন্তানের পিতা হয়েও আজ আমি সন্তানের সুখে জর্জরিত। হে জ্বালা যে আমি কিছুতেই সহ্য করতে পারি না। হায়াত, মত, রেজেক, দৌলত ওই একজনেরই হাতে জাহাপনা। এতে এতে মানুষের কোনো হাত নেই। এবার আপনি পিছলে তো না হয়ে আপনি এবার বিশ্রাম নেন। আমি হলফ করে বলতে পারি আপনি এবার জীবিত সন্তান লাভ করবেন জাহাপনা। হুজুর সাহেব, জাহাপনা। বেগমেরও সোনারায় এমন সংকটময় মুহূর্তে আমি বিশ্রাম নেব কেমন করে হুজুর সাহেব? হে দাত্রীর মুখে কোনো মঙ্গল শোনা সম্ভব তো? আমি যে বিশ্রাম নিতে পারি না হুজুর সাহেব। তবু রাত অনেক হলো জাহাপনা। বেগম সাহেবের সন্তান জন্মদানের পূর্ব মুহূর্ত, তাই আমি জেগে থাকবো জাহাপনা। বেশ হুজুর সাহেব, আমি তাই যাচ্ছি হুজুর সাহেব। তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি হুজুর সাহেব। আপনি শুধু আমার হুজুর নয়, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। তাই বেগম সাহেবার সন্তান এই প্রসবের সঙ্গে সঙ্গে আমার কাছে যেন এই সংবাদ পাঠানো হয় হুজুর সাহেব। বিদায়, বিদায় হুজুর সাহেব, বিদায়। সন্তান, সন্তানের আশায়, সন্তানের আশায় বাদে সাদা উৎসাহ। আজ আজ সেই উন্মাদ পাগল, কিন্তু কিন্তু সে হয়তো জানে না এই উজির আর সব দৌলা বেঁচে রাখতে তার আশা কোনদিন পরিপূর্ণ হবে না। তার তার 7টি নবজাত শিশু সন্তানকে যেমনি পাবে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে নিয়েছি, আর এবার আমি অশ্রমটিকেও তাই করব। নইলে নইলে যে আমার এতদিনের সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। কোথায় কোথায় সেনাপতি রঞ্জিত সেন? তাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? তুমি ধাত্রীকে রাজি করেছ? আমি ওই ধাত্রীকে রাজি করেছি জাহাপনা উজির সাহেব। এবার এবার আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিব। তবু তবু কাজ হাসিল চাই। বেশ, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তবে তবে আমার লাভ। তোমার তোমার লাভ অনেক রঞ্জিত। তুমি তো জানো রঞ্জিত, কত বড় একটি আশা নিয়ে আমি দিন যাপন করছি। ওই বাদশাকে যদি আমি
এই কাঞ্চনপুরের সিংহাসন কোনদিন আমার হবে না। তবে তবে যদি আমার প্রচেষ্টায় আমি জয় হই, তবে তবে আমি হব এই কাঞ্চনপুর রাজ্যের অধিপতি। আর তাই তাই তুমি হবে আমার প্রধান উজিরে আলা, বুঝলে রঞ্জিত? এ আপনার মেহেরবানি। তাহলে তাহলে এবার তুমি আমার কাজে এগিয়ে যাও। আমি বলছিলাম কি, ওই একে একে 7টি সন্তান আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবার ওই কন্যা সন্তান হয়, তাহলে তাকেও আমরা হত্যা করব না। এর কারণ তার কারণ এই কন্যা যখন বড় হবে, তখন আপনার পুত্র খুরশুর সাথে বিয়ে দিবে, তখন এই রাজ্য তো আপনারই হবে। আপনার হাত মন্দ নয় রঞ্জিত। আর যদি ছেলে হয়, তাকেও আমরা হত্যা করব না। কারণ জীবনে আপনার পরামর্শে বহুত পাপ কাজ করেছি। এবার না হয় অন্য কৌশলে কাজ করে যাব। এমন করে যদি ওই বেগম সাহেবার ছেলে হয়, তাহলে ওই কোন প্রজার মেয়ের সাথে বদলি করে দেব। তাও কি সম্ভব রঞ্জিত? এ দায়িত্ব আমার। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। দেখবেন কেমন করে আমি আকাশটা হাসিল করে নেই। তাই করতে হবে সেনাপতি রঞ্জিত সেন। কারণ কারণ তোমার কাজের উপর নির্ভর করছে আমার ভবিষ্যৎ। না 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 উজির সাহেব, আজ যে আমার চোখে ঘুম আসছে না, আমি যেন কি শুনতে পারলাম এক অশুভ ইঙ্গিত। এ আপনার মনের কল্পনা, যাব না। না 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 উজির সাহেব, আপনি বলুন, আপনি বলুন উজির সাহেব, আজ আমার অমন হলো কেন? আপনি হয়তো দেখে নেবেন, যাব না। এখনই হয়তো বেগম সাহেবার সন্তান লাভের সংবাদ এসে পড়বে। তাই যেন হয়, তাই যেন হয় উজির সাহেব। আমি যে সংবাদ শোনার অপেক্ষায় সংবাদ শুভ উজির সাহেব, সংবাদ শুভ। কি ওই সংবাদ? বেগম সাহেবের কন্যা সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। ভগো খোদা মেহেরবান, সত্যি সত্যি তুমি আজ আমার প্রতি চোখ তুলে চাইলে। উজির সাহেব, বলুন, যাব না। আজ আমি কন্যা সন্তানের পিতা, তাই এই আনন্দময় মুহূর্তে আপনাকে আমি ঘোষণা করছি, আজ থেকে 7 দিন আমারই এই রাশি কুসুম মুক্ত থাকবে। আর আমার এই রাশি কোষী থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে এই বিশাল কাঞ্চনপুরের এই প্রজাদের মাঝে বিতরণ করে দিবেন। এই যে আবার আদেশ। যাব না। উজির সাহেব, বলুন, যাব না। আপনি বলুন ওই কন্যার নাম কি রাখতে পারি? তার তার নাম আমি ঠিক করে রেখেছি, যাব না। আপনি তার নামই ঠিক করে রেখেছেন, তাহলে তাহলে সত্যি করে বলুন তার কি নামে রেখেছেন? তার নাম শাহজাদি মালা। এই মালা, এ তো অনেক চমৎকারী নাম। আপনি আমার এই রাজ্যময় ঘোষণা করে দিন,
আজ থেকে নবাবে বাদশাহ দাউদ শাহ কন্যা সন্তানের পিতা আর সে কন্যার নামে হবে শাহজাদি মালা। ওজির সাহেব, এবার আমি ওই অন্তপুরে চলে যাব, দেখবো আমার চাঁদ মুখখানা, আর দেখব আমি আমার বেগম সাহেবাকে। আমি বিদায় উজির সাহেব, বিদায়। সত্যি সত্যি রঞ্জিত, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে তবে যে মেয়েটিকে এনে তুমি বেগম সাহেবার হাতে তুলে দিয়েছ, তার পিতার নাম কি? তার পিতার নাম কাশেম আলী চাষা, খুবই গরিব। তাই ওই অর্থের লোভে নিজের সন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। কোথায় কোথায় সেনাপতি মশাই আমার বকশিস? পাবে। তার পূর্বে তুমি পেয়েছ পুত্র সন্তান। হ্যাঁ, পেয়েছি। দাত্রীমা নিজেই নবাবপুত্রকে আমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাবপুত্র, আর এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। এখন থেকে ওই নবাবপুত্র থাকবে তোমার কাছে, আর ওই কন্যা সন্তান থাকবে বেগম সাহেবার কাছে। কিন্তু সাবধান, এই রহস্যের ষড়যন্ত্রের কথা যদি কোনদিন ফাঁস হয়, তাহলে কারো কাঁধে মাথা থাকবে না। অতএব সাবধান। আমি জীবন দিতে রাজি আছি, তবু এই ষড়যন্ত্রের কথা আমি কারো কাছে বলবো না। সাবাস, এই নাও তোমার বকশিস। ওগো খোদা, তোমার দয়ার শেষ নেই। আজ বুদ্ধির জোরে আমি অনেক কিছু পেলাম। আজ বুদ্ধির জোরে পেলাম নবাবপুত্র, পেলাম নবাবপুত্র। সেনাপতি রঞ্জিত সাহেব, আমি ভাবছি আমাদের এই গোপন রহস্য যদি কোনোদিন ফাঁস হয়ে যায়, তাহলে হয়তো যাবনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। অসম্ভব! ওই রাজা মহারাজ আমাকে বিচার করার পূর্বেই তাকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব। কারণ বেঈমানের পথে যখন পা দিয়েছি, তখন ধর্মের ভয় করলে চলবে না। বেশ, তাহলে চলো এবার বিশ্রাম নেওয়া যাক। তাই চলো নজির সাহেব। উজির হওয়া, সেনাপতি থেকে উজির হবার আশায় এবার সেনাপতি রঞ্জিত সিংকে তাড়াতে পারলে আমার 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 চলার পথ হবে একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে সে উজির হবার আশায় শেষ
চরিত্রে ঘা বাসিয়েছে, কিন্তু কিন্তু সে হয়তো জানে না এই উজির আশরাফুদ্দৌলা বেঁচে থাকতে তার আশা কোনো দিন পরিপূর্ণ হবে না। ওজির সাহেব, বলুন যাব না। আমার এই বিশাল কাঞ্চনপুরের প্রজারা নিশ্চয় সুখে দিন অতিবাদ করছে। আপনার অনুমান সত্য, যাব না। তবে বলুন কি হয়েছে? গুস্তাকি মাফ করবেন, যাব না। আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি আমার কাছে খুলে বলো। রাজ শূন্যদের মাঝে কিছুদিন যাবৎ বিরাট বিশৃঙ্খল দেখা দিয়েছে। ওজির সাহেব, বলুন যাব না। তাদের মাঝে অনেকে সেনাপতি রঞ্জিত সিংয়ের বর্ষতা স্বীকার করছে না, যাব না। এর কারণ সেনাপতি রঞ্জিত সিংয়ের দুর্বলতা, এর অর্থাৎ প্রথমত তার বৃদ্ধকাল, তার দ্বিতীয়ত তার দৈহিক দুর্বলতা, তার বিবেক শক্তি হ্রাস পাওয়া। ওজির সাহেব, বলুন যাব না। এই প্রজারা যদি সেনাপতির বর্ষতা স্বীকার না করে, তাহলে আমার এই বিশাল কাঞ্চনপুরী চলবে কেমন করে? বিশ্বাস না হয় যাব না। আপনি সেনাপতির শক্তির পরীক্ষা নেন। হা হা ওজির সাহেব, আমি তাই করব। এই কে আছিস? সেনাপতি রণজিৎ সিংকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? রণজিৎ সেন এই উজির সাহেবের কাছে যা জানতে পারলাম, তা কি সত্য? ওরা নাকি আপনারই বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করতে চায়। সেনাপতি এর অর্থ আপনার দৈহিক দুর্বলতা। এ সম্পূর্ণ মিথ্যা কথা জাহাপনা। এ হচ্ছে উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ বিদ্যা হলে আমার বাহুতে এখনো অনেক শক্তি আছে। তরবারি ধরলেই কেউ হারাতেও পারবে না। বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত আছি। আহা সেনাপতি রণজিৎ সিং, আমি তাই দেখতে চাই। আমি তোমার শক্তির পরীক্ষা নিতে চাই। এই কে আছিস? উজিরের পুত্র, এ ঘোষকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? ওই সেনাপতি রণজিৎ সিংহের সাথে আমি তোমার অস্ত্র চালানোর পরীক্ষা আমি নিতে প্রস্তুত চাই। জাহাপনা। আমিও প্রস্তুত রে শয়তান। রণক্ষেতে বোঝা যাবে কে কেমন জানি। তবেই ধরে তবেই ধরে তবেই ধরো। থামো খুচরো, থামো। অস্ত্র হাতে তুলে নিন সেনাপতি রণজিৎ সিং। তা হয় না জাহাপনা। যে হাত থেকে এই তরবারি খসে পড়েছে, সে হাত দিয়ে আপনার দেওয়া সম্মানিত তরবারি আমি আর কোনোদিন স্পর্শ করব না। তাহলে
আপনার চাকরিতে ইস্তফা দিয়ে আমি ওই প্রাসাদের বাহিরে চলে যাব, যেখানে ওই সাধারণ প্রজাদের নেই। আমি ওই জীবন ধারণ করব, তবু পরাজয়ের গ্লানি নিয়ে আমি আর আপনার সেনাপতিত্ব করব না। জাপনা, জাপনায় আমি বিদায়। সেনাপতি মহাশয়, কিছু ডাকবেন না মহারাজ, তবে আপনি সাবধান হয়ে যান যে চক্রান্তের শিকার হয়ে আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তের শিকার হয়ে আপনাকেও যে প্রাসাদের যেন অবাধ্য না হতে হয়। চক্রান্ত? হ্যাঁ, চক্রান্ত। আজ আমি জেনেও যে মুখ ফুটে বলতে সাহস পাচ্ছি না, তবে আপনি আমার কথা মনে রাখবেন, যে মনে রাখবেন, জাপনা, মনে রাখবেন। অধীর সাহেব, এই সেনাপতি রঞ্জিত সিনে কথাগুলো আজ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। এ নিয়ে আপনি কিছু ভাববেন না, যাব না। সে তো খুসরুর নিকট পরাজিত হয়ে তার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলছে, যাব না। যাক যাক, সব কথা সেনাপতির বত্তার শূন্য রাখা যাবে না, যাব না। তাই তাই আমি আপাতত বলছিলাম কি, খুসরুকে সেই দায়িত্বভার তুলে দিলে কেমন হতো, যাব না। অধীর সাহেব, যাব না। আপনি যেটা ভালো মনে করেন, এতে আমার কোনো আপত্তি নেই। খুসরু, বলুন পিতা। জাহাপনার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম এই সম্মানিত তরবারি। আমি আশা করি জাহাপনার ইজ্জত রক্ষার্থে তোমার জান দিবে, তবু মান দিবে না। আমি এই তরবারি স্পর্শ করে বলছি পিতা, জাফনার ইজ্জত ছাড়তে আমি জান দেব, তবে এক পাও পিছিয়ে যাব না। তারাও সেনাপতি খসরু, আমি তোমাকে আমার সেনাপতির পদে নিয়োগ করলাম। তুমি ঠিকই করে যাবে আমার ওই বিশাল কাঞ্চনপুরে, যে সাধারণ প্রজাদের গিয়ে দেখবে যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ দিবে, আর যেখানে পানির প্রয়োজন সেখানে পানি দিবে। এটা নবাবে বাদশাহ দাউদ শাহর আদেশ। আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব জাহাপনা। যেখানে ওষুধের দরকার সেখানে আমি ওষুধ বিক্রি করব, আর যেখানে খাদ্যর দরকার সেখানে আমি খাদ্য দেব, সেখানে পানির দরকার আমি সেখানে পানি দেব। আমি এবার আসি জাহাপনা। জাহাপনা, একে একে রাত সবাই কি ভাবছেন জাহাপনা? বেগম, বলুন, ভাবছি অনেক কথা। কি এমন অনেক কথা ভাবছেন আপনি জাহাপনা? থাক এসব। মালা কোথায়? মালা তো দেখছি না বেগম। তুমি জানো বেগম, আমার চোখের মনি মালা আমি যদি একবার না দেখতে পাই, আমার চোখের সামনে জানো আমার প্রাসাদটা এই অন্ধকার হয়ে আসে। তাই তো ওই খোদার দরবারে আদালত করে অনেক সাধনার পরে পেয়েছি আমি একে মাত্র মেয়ে মালাকে। মা, মাগো, বলো
বলো কি সংবাদ? মা, মা, আমি বলছিলাম কি এক মাঠের পাশে কুঞ্জবনে আমি বেড়াতে যাব। এ কি বলছো মা? হ্যাঁ মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। সত্যি বলছো? এই ঠিক সে আছে। কথা কি? তুমি হঠাৎ এই কোন জবানে? আমার যে বড় স্বাদ হয়েছে পিতা, আমাকে অনুমতি দেন না পিতা। না, আমি তোমাকে অনুমতি দেব না। কেন পিতা? এই ওখানে অনেক ভাগের ভয় আছে, এ সাপ আছে, আরো কত কিছু আছে। তোমাকে আমি কোথাও যেতে দিব না। পিতা, না, আমি কোথাও যেতে দিব না। আমার লক্ষ্মী বাবা, না, পিতা আমি যাবো আর চলে আসবো। না, আমি তোকে এই কখনো ওই কোন জবানে যেতে আমি দিব না। একা যাব না তো, এই কাকে নিয়ে যাবি? আমার সখী আলেয়াকে নিয়ে যাবো। ঠিক আছে, তোমার আম্মু জানের কাছ থেকে বিদায় নাও। মা, বলো তুমি শিকারে গেলে? ঠিক, তুমি কেন যাবে? হাই গো সকাল বেলা কুঞ্জ বনে ফুটে কত ফুল গো। তুমি দেখছো আমাদের মেয়ের মনে কত আনন্দ। তাই তো দেখছি। হাই গো সকাল বেলা কুঞ্জ বনে ফুটে কত ফুল গো। চম্পা বেলি জুই চামেলি আর কত ফুল গো, ও আর কত ফুল। ওগো মেয়ে যখন যেতে চাচ্ছে তাহলে ওদের সখীদের নিয়ে ঘুরে মা, আসুক। তুমি পিতাকে বুঝিয়ে বলো। ঠিক আছে মা, তোমার পিতাকে আমি বুঝিয়ে বলবো। চম্পা বেলি জুই চামেলি আর কত ফুল গো, ও আর কত ফুল। কি বলছিস মা? হ্যাঁ মা, এটা কোন যৌবন মা? আমি কুঞ্জবনে যাব। তাই? হ্যাঁ। ঠিক আছে মা। হাই গো নানান রঙে তুলিব সাহারিরা চল ওরে গো। মনে কত খুশি দেখছো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। মারে তোর মুখের হাসি দেখে যে আমার মনটা জুড়ে গেছে মা। হাই গো নানান রঙে ফুল তুলিব সাহারিরা চল ভোরে গো। বিনা সুতার গাঁথব মালা, পরিব গো অহলে গো, পরিব গলে। এই মা শোন, তোর বুঝি ফুলের মালা খুব ভালো লাগে মা? হ্যাঁ মা, তুমি জানো আমার আমার ফুল ফুল খুব আছে, পছন্দ। সুন্দর করে
দে তুই গলায় পড়িস মা। বিনা সুতার গাঁথব মালা, পরিব গালেতে গো, পরিব গালেতে। পিতা, ঠিক আছে আমি মা। যাবো না, আসবো বলছি তো। আমি তোমাকে কোন জমনে দিতে পারি, তবে একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমার কি শর্ত? আমার এক নাম্বার শর্ত হলো তুমি একা যেতে পারবে না, আমি তো বলেইছি আমি একলা যাব না। আর এই দ্বিতীয় নাম্বার তুমি ওই আলিয়াকে নিয়ে যাবে, নিশ্চয় নিয়ে যাব। আর এই তৃতীয় আবার তৃতীয় কি? প্রতিদিনেরটা আজ তুমি দিতে ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমাকে সুন্দর করে পাপ্পি দিয়ে যাব। ঠিক আছে, দেখেছো মা রাগ করেছে, অবশ্যই রাগ মাকে করবে। দিয়ে নি। তুমি শীঘ্রই চলে এসো। এবার তাহলে আসি পিতা, ঠিক আসি মা। আছে, তুমি চলে যাও। বেগম সাহেবা, বলুন। দেখতে দেখতে মেয়েটা আমার খুব বড় হয়ে গিয়েছে। আমি ওকে ভালো একটা পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি চিন্তায় একবারে মুক্ত হতাম। তুমি ভেবো না বেগম, আমি আজও এই ওজিরে আজমের সাথে এই মালার বিয়ের ব্যাপারে আলাপ করব। এবার আসো ঠিক বেগম, আছে, যাবো না, আমি যে বড়ই ক্লান্ত, তাই চলুন। আমি করব। আজকের এই মতিমালা যাত্রাপালার রাজা দাউদ শাহর অভিনয়ে সন্তুষ্ট হয়ে দেওবাড়ি নিবাসী আবাদত ব্যান্ডার এবং সার্ভেয়ারও, মানে আমি নয় আবার ব্যান্ডারও খুশি হয়ে তাকে 130 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আবাদত চাচাকে, আমার এই ক্ষুদ্র অভিনয় দেখে আমাকে যে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে, আমি এতে 1 লক্ষ টাকা মনে করি আমি আমার আশীর্বাদ গ্রহণ করি। সাউন্ড সিস্টেম মিষ্টি করো। তোর সঙ্গে বিশিষ্ট পার্স ব্যবসায়ী মানিক মিয়া আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার চাচা হাবিব চাচা মানিক চাচা দিয়েছে তা তো জানি, আমার হাবিব চাচা দিব 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 দিবে তো। অর্ধেক আমার।